হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো মাশরুমের কেরি। তার জন্য আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমরা বেঙ্গলিতে পরক ছাতু বলে থাকি। এগুলো আদার্স টাইমে পাওয়া যায় না, এগুলো সিজনেরই মাশরুম। তো এগুলো এখন প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাটিগুলো। তো ধুয়ে নিয়েছি, আর পুরো কড়ি কড়ি ছিল মাশরুমগুলো। তো এখন এগুলোকে ধুয়ে কেটে নেব। তো এদিকে এগুলো কেটে নিয়েছি, আর আলুও কেটে নেব, একটু অল্প আলু মিশাবো। তো এখন আর এদিকে আমি মশলাও কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে নিয়েছি। তারপর এখন কড়াইতে তেল অ্যাড করব। তারপর এখন আলুটাকে একটু ভেজে নেব, আর এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। তো হলুদ আর লবণটা অ্যাড করে দিলাম। তারপর এখানে ভালো করে ভেজে নেব, হালকা ভেজে নিতে হবে, পুরোপুরি না। তারপর এখানে ছাতুটা অ্যাড করব, মাশরুম অল্প যখন এটা ভাজা হয়ে যাবে। তারপর আর এক জায়গায় ফুটেছিল, ওখান থেকে নিয়ে এসেছিলো। তো এখন আমি মাশরুমটা অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে ভেজে নেব, আর এটাতে জল বের হয়, তো ওই জলেই অনেকটাই আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, যেন একটু ভালো করে ভাজা হয়ে যায়। তারপর এটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি এখন নামিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন অনেকটা জলটা মরে গেছে। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে আর তুলে রাখবো। আর এরকম মাশরুম খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হয়ে গেছে ভাজা। তারপরে এখন আমি একটা ওই ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে আরও আবার তেল অ্যাড করলাম, আর দেবো এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে একটু ভেজে নেব, অল্প একটু লাল লাল করে নেব। তারপর এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করে দিয়ে একটু ভেজে নেব। তারপর এখানে 1 চামচ হলুদ লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো লবণ অ্যাড করব। তারপর এটাকে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে ভালো করে একটু ভেজে আর ভেজে রাখা মশলা অ্যাড করে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে মশলাটা কষানো একটু কষে গেছে। তারপর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম। তারপর এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, আর মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন সবজির টেস্টও তত ভালো আসে। তো মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, ওখানে আমি যে ভেজে রাখা মাশরুম আর আলু অ্যাড করে দেব। তো এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপর এটা কষানো হয়ে গেলে এটা পরিমাণ মতো জল ঢেলে দেবো। তো জলটা অ্যাড করলাম। তারপর জলটা অ্যাড করে দিয়ে একটু এটাকে ফুটিয়ে নেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় পুরো। আর এদিকে আমি লাঞ্চ থালি সাজিয়ে নেব, এটা কমপ্লিট হতে হতে। তো এদিকে এটাও ফুটে গেছে, দেখতে পাচ্ছি। আর একটু গ্রেভি রাখবো, বেশি ঝোল বানাবো না। তো এদিকে হয়ে গেছে, এটা এখন বন্ধ করে রেখে দেবো। আর এদিকে আমি লাঞ্চ থালিও সাজিয়ে নিয়েছি। আর তো দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন বন্ধ করে রেখে দিলাম। তারপর এটাকে এখন সার্ভ করে নেব। কেমন দেখাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি এটা লাঞ্চ থালি সাজিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো, প্লেটে নিয়ে নিচ্ছি বাটিতে। তো এখানে আমি ভাত আর আম, স্যালাড, পটল ভাজা, কুঁদরু ভাজা, আর এখানে মাশরুমের কেরি। তো এটা আমি লাঞ্চে বানিয়েছিলাম, তার জন্য লাঞ্চ থালি সাজিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো আর লাঞ্চ থালিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।